নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান জুলাই 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই 2024 কেমন যাবে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা পুরোটা জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। জুলাই 2024 বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা ভালো অবস্থান, ভালো জায়গা কিন্তু জুলাই মাস হতে চলেছে। আপনি এই মাসে অনেক শুভ সংবাদ পেতে চলেছেন। আপনি নিজেকে প্রস্তুত রাখবেন, কঠোর পরিশ্রম করতে দ্বিধা করতে যাবেন না। কঠোর পরিশ্রম করলে তার ভালো ফল কিন্তু আপনি আস্তে আস্তে পাবেন। পরিশ্রম কখনোই বৃথা যায় না, তাই এই মাসটাই এর সুফল কিন্তু আপনি পেতে চলেছেন। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, জুলাই 2024 উল্লেখযোগ্য বৃদ্ধি কিন্তু আপনি অনুভব করবেন, যেটা আপনাকে অত্যন্ত সন্তুষ্টি দেবে। আপনাকে আপনার কাজের প্রতি শুধু মনোযোগ দিতে হবে, আপনি অবশ্যই সেই জায়গাটা ভালো দেখতে পাবেন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের অনেক ক্ষেত্রে একটা সাফল্য কিন্তু এই মাসে থাকছে, বিশেষ করে যারা ব্যবসা করছেন। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চাপ থাকছে, তবে বৃহস্পতির কৃপায় যে কোনো সমস্যা ধীরে ধীরে কিন্তু কমে যাবে। আপনারা উভয় পারস্পরিকভাবে আপনারা সমস্ত সমস্যার সমাধান করবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে চাপ বৃদ্ধির জন্য কিছু শর্ত তৈরি হতে পারে, তবে মাসের প্রথম দিকটায় স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকছে, তবে মাসের দ্বিতীয়ার্ধে একটা ভালো জায়গা আসছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে কঠিন বিষয় বুঝতে অনেকটাই সহজ হয়ে যেতে পারে, কিন্তু আপনার একাগ্রতা কিন্তু নষ্ট হতে চলেছে। এই মাসে এক রাজ্য থেকে অন্য রাজ্যের যাত্রা আপনি শুরু করতেই পারেন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো ভাই বোনদের কাছ থেকে ভালোবাসা পাবেন, তবে কিছু কারণে সন্তুষ্টির একটা আবেগ চলে আসতে পারে। মাসের প্রথম দিকটায় স্বাস্থ্যক্ষেত্রটা একটু দুর্বল, দ্বিতীয়ার্ধে ভালো জায়গা আপনার চলে আসবে। আপনাদের কর্মজীবনের দিক থেকে কঠোর পরিশ্রম যদি করেন তাহলে পিছিয়ে পড়ার সম্ভাবনা অনেক কম। তো এই মাসটাই আপনাদের ক্ষেত্রে পারফরম্যান্সের একটা উন্নতির জায়গা থাকছে আপনার কাজের ওপর ভিত্তি করে। আপনাকে শুধু প্রচুর পরিশ্রম করে যেতে হবে। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন, কর্মক্ষেত্রের পরিবেশটা যথেষ্ট ভালো থাকবে, আপনি কাজ করবেন, শান্তি পাবেন। মাসের দ্বিতীয়ার্ধে দেখবেন আপনাদের ক্ষেত্রে শুক্রের যে অবস্থান, সহকর্মীদের পূর্ণ সমর্থনটা থাকবে। আপনার কাজের উন্নতিতে তারা সাহায্য করবেন, কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হবে। আর যদি আপনি ব্যবসাকে পরিচালনা করছেন, মঙ্গলের পূর্ণ শক্তি যেখানে যা দৃষ্টি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা দিতে চলেছে। আপনি ব্যবসায় উন্নতির যোগ তৈরি করতে পারবেন, আপনি সমাজের অভিজ্ঞ মানুষ হতে পারবেন, অনেককে সমর্থন করবেন এবং ব্যবসায় যথেষ্ট একটা স্ব উন্নতির জায়গা কিন্তু থাকছে। আপনি বিদেশি মাধ্যম বা অন্যান্য রাজ্যের মাধ্যমে কোনো বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, ভালো ফল পাবেন। ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারলে সেটা আরও ভালো। ব্যবসার দিকে নজর দেবেন, নতুন কৌশল ব্যবহার করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত এই মাসে অন্তত নিতে যাবেন না, তাহলেই ভালো ফল আপনি লাভ করবেন। তবে অর্থনৈতিক ক্ষেত্রেও নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন, মাসটা যথেষ্ট ভালো, চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনাদের যারা বৃষ রাশির মানুষ রয়েছেন, আয় বাড়ানোর সর্বাত্মক চেষ্টা আপনারা করবেন। আপনি অর্থ বাড়ানোর জন্য অনেক প্রচেষ্টা করবেন। আপনি আপনার অর্থ বৃদ্ধিতে আপনার ব্যবসায় সাফল্য পাবেন। আপনি বিদেশি উৎস থেকে অর্থ পেতে পারেন। আপনার ব্যবসায় অর্থ বৃদ্ধির একটা জায়গা থাকছে, আর্থিক অবস্থান উন্নত হতে চলেছে। মাসের প্রথম দিকটাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো সাফল্য আছে। বুধ শুক্রের প্রভাব, আপনি উপার্জনের ক্ষেত্রে ভালো বৃদ্ধি দেখতে পাবেন। মাসের শুরুতেই কিছু প্রয়োজনীয় খরচ আসতে পারে, কিছু সম্পত্তি সংক্রান্ত খরচ হতে পারে। এই মাসটা যথেষ্ট ভালো অর্থনৈতিক ক্ষেত্রে আছে। চলে আসবো স্বাস্থ্যের দিকটা। আপনি চিন্তা ভাবনা করছেন কেমন যাবে, তাহলে বলবো এই মাসটা ভালো যাবে। কারণ মঙ্গল গ্রহের অবস্থান বৃষ রাশির জাতক বা জাতিকাদের আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে। ছোটোখাটো কোনো সমস্যা শারীরিক দিকে আসতে পারে, কোনো আঘাত লাগার মতো পরিস্থিতি আসতে পারে। তো শনির বিপরীতমুখী একটা দৃষ্টি থাকছে, যেটা আপনাদের স্বাস্থ্যের দিক থেকে একটা আপস অ্যান্ড ডাউনস নিয়ে আসবে। কখনো ভালো দেখবেন, কখনো খারাপ দেখবেন। বড় কোনো সমস্যা প্রতিরোধের প্রয়োজনে একটু চিকিৎসকের সহযোগিতা প্রয়োজন হতে পারে। এই মাসে চোখ, দাঁত, পা এই ধরনের কোনো সমস্যা হতে পারে। 12 জুলাই
বিশেষ করে মঙ্গলের যে অবস্থান, আপনাদের ক্ষেত্রে মনের ভেতরে কোনো ক্রোধ বেড়ে যেতে পারে। আপনাদের এই রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে সম্পর্কটা নষ্ট হবে, স্বাস্থ্য প্রভাবিত হতে চলেছে, শান্তির জায়গাটা বিঘ্নিত হবে। প্রেম বিবাহের চিন্তা ভাবনা যদি আপনি করছেন, তাহলে পুরো মাস ধরেই নিরাল গ্রহ কেতু পঞ্চম ঘরে বসে থাকবেন, বৃহস্পতি তার উপর দৃষ্টি দেবেন, যে কারণে সম্পর্কের ক্ষেত্রে দেখবেন আধ্যাত্মিকতাটা বাড়বে। আপনারা একে অপরের প্রতি ভালো একটা কিছু অনুভব করতে পারবেন। একসাথে কোথাও মন্দিরে যাওয়া, দর্শনীয় স্থানে যাওয়া, ধর্মীয় স্থানে বেড়াতে যাওয়া, এগুলো কিন্তু যথেষ্ট ভালো জায়গা, ভালোবাসা একটা গর্ববোধের জায়গা তৈরি হতে চলেছে। তো আপনার উন্নতির জন্য যথেষ্ট একটু সময় আপনাকে দিতে হবে। প্রেম জীবনটা যথেষ্ট ভালো, মনের সুখের অনুভূতি থাকছে, প্রেমের জীবনটা সামঞ্জস্যের দিকে যাচ্ছে। যাই হোক, এতে আপনাদের প্রিয়জনের ক্ষেত্রে অবশ্যই কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে যাবেন না, তাহলে কিন্তু দ্বন্দ্ব প্রেম জীবনের ক্ষেত্রে বেড়ে যেতে পারে। তবে পারিবারিক জীবন নিয়ে যারা চিন্তিত, তাদের বলবো ভালো সময় কাটানোর প্রবল সম্ভাবনা কিন্তু জুলাই মাসে রয়েছে। আপনাদের বৃহস্পতি গ্রহের যে অবস্থান, তাতে মনে একটা ধৈর্য আপনি পাবেন, সঠিক চিন্তায় মনটা পূর্ণ রাখতে পারবেন, আর যে কারণে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতিকে সামাল দিতে পারবেন। পারিবারিক পরিবেশের যত্ন নিন। আপনাদের ক্ষেত্রে শনি গ্রহের অবস্থান এবং তাদের যে দৃষ্টিগত অবস্থান, পারিবারিক ক্ষেত্রে একটা ভালো জায়গা, বিচ্ছিন্নতা মাঝে মধ্যে আসবে, কিছুটা আসবে, তবে মাঝে মধ্যে দেখবেন একটু একাকিত্ববোধ আসবে, একটু তৃপ্তির অভাব মাঝে মধ্যে আসবে, আবার সেগুলো মিটেও যাবে। বিশেষ করে পিতার স্বাস্থ্য একটু প্রভাবিত হতে পারে, সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। আপনাদের পারিবারিক আয় বাড়তে চলেছে, পারিবারিক সুখ বাড়তে চলেছে, পরিবারের প্রতি সম্মান বাড়তে চলেছে। জুলাই 2024 বুধের অবস্থানের ওপর ভিত্তি করে এবং তার সাথে রবি শুক্রের যে অবস্থান, আপনাদের ভাই বোনরা আপনাকে কিন্তু পূর্ণ সমর্থন করবেন। আপনারা সবাই মিলে আপনাদের পরিবারের সমৃদ্ধির জন্য কাজ করবেন, আপনাদের ভালোবাসার মানুষের জন্য অনুপ্রেরণার হয়ে কাজ করবেন। এই মাসটা এক কথাই বলতে পারি বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দারুণ জীবন, দারুণ পারিবারিক পরিবেশ, সুখের জায়গা থাকছে। যদি একটু দৃষ্টিগতভাবে সতর্ক রাখতে পারেন সকল দিকে, তাহলেই কিন্তু বেটার অফ রেজাল্ট আপনারা দেখতে পাবেন। প্রতিকার স্বরূপ আপনারা কি করবেন? মানসিক চাপ দূর করতে চাইলে প্রতিদিন যোগব্যায়াম করুন, ধ্যান করুন, আপনার কাজে সাফল্য পেতে রুদ্রাভিষেক করুন, বুধবার ভগবান গণেশকে গঙ্গাজল দিয়ে ধূপা ঘাস নিবেদন করুন, এর পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।